So by following this structure, we are going to make the new sentences. Okay, inshallah? So are you all ready? সবাই প্রস্তুত? Okay. তাহলে কিভাবে করব? প্রথমে থাকবে আমাদের বাংলা। So this is called translation method as well. Okay? সো এই ট্রান্সলেশন মেথড কিন্তু সবসময় ফলো করব না, একটা পার্টিকুলার সময় পর্যন্ত থাকবে। এরপরে যখন আমাদের সেন্স ক্লিয়ার হয়ে যাবে, দেন আমরা ইংলিশে থিঙ্ক করা শিখবো, ইংলিশ টু ইংলিশ, নট ফ্রম বেঙ্গলি টু ইংলিশ। ওকে, আমি আপনাদেরকে বাংলা বলবো, আপনারা ইংলিশ করবেন। আমি করি, আমি করেছিলাম, আমি করব, আমি করেছি, আমি করছি, আমি করছিলাম। ইয়ার দিকে চাওয়ার দরকার নাই, তাকানোর দরকার নেই। আপনারা পারেন না সবাই? তাকানোর দরকার আছে না? সবাই তাকাবেন না, আমি প্রয়োজন একটু হেল্প নিব, আপনারা নেওয়ার দরকার নেই। ওকে, আমি করি, আমি করেছিলাম, আমি করব, আমি করেছি, আমি করছি, আমি করছিলাম। ওকে, তাহলে আমরা প্রথমে আমরা আই নিয়েছি, এবার নিব উই। উই শব্দের অর্থ কি? আমরা। এবং উইর সাথে আমরা রিসাইট নিব। রিসাইট শব্দের অর্থ তিলাওয়াত করা। আমরা তিলাওয়াত দিয়ে শুরু করি। আমরা তিলাওয়াত করি। এর আগে আমাদেরকে তিনটা ভার্বের যে তিনটা রূপ, এটাকে মাথায় নিয়ে আসতে হবে। ভার্বের তিনটা রূপ কি? রিসাইটেড, রিসাইট, রিসাইটেড, রিসাইটেড। ওকে, আমরা তিলাওয়াত করি, আমরা তিলাওয়াত করেছিলাম, আমরা তিলাওয়াত করব, আমরা তিলাওয়াত করেছি, আমরা তিলাওয়াত করছি, আমরা তিলাওয়াত করছিলাম। উই ওয়ার, উইর সাথে কি হবে? ওয়াজ হবে কার সাথে? সিঙ্গুলারের সাথে। যদি বলতাম সে তিলাওয়াত করছিল, she was অথবা he was reciting. ওকে, গ্রেট। আচ্ছা, এরপরে উইর পরে কি আছে? তুমি। তুমিতে আসি। তুমি শুরু করো, ইউ স্টার্ট। স্টার্টের তিনটা রূপ কি? স্টার্ট, স্টার্টেড, স্টার্টেড। ইডি যুক্ত করে দিবেন, ঠিক আছে? তাহলে তুমি শুরু করো, তুমি শুরু করেছিলে, তুমি শুরু করবে, তুমি শুরু করেছো, ইউ হ্যাভ স্টার্টেড। তুমি শুরু করেছো, তুমি শুরু করছো, ইউ আর স্টার্টিং। তুমি শুরু করছিলে, ইউ ওয়ার স্টার্টিং। ওকে, এবার হচ্ছে তোমরা। তোমরা ইংরেজি কি? ওকে। স্পিক শব্দের অর্থ কি? কথা বলা বা বলা। তো স্পিক শব্দের অর্থ যদি বলা হয়, স্পিকের তিনটা রূপ কি হবে? স্পিক, স্পোক, স্পোকেন। আমরা তোমরা কথা বলো, তোমরা কথা বলো, তোমরা কথা বলেছিলে, ইউ স্পোক। তুমি তোমরা কথা বলবে, তোমরা কথা বলেছো, ইউ হ্যাভ স্পোকেন, ইউ হ্যাভ স্পোকেন। তোমরা কথা বলেছো, তোমরা কথা বলছো, ইউ আর স্পিকিং। তোমরা কথা বলছো, তোমরা কথা বলছিলে, ইউ ওয়ার স্পিকিং। আচ্ছা, এরপরে আছে কে? আমাদের পার্সন কে হবে? হি, সে। আর ভার্ব হবে ট্রাই। ট্রাই শব্দের অর্থ কি? চেষ্টা করা। ট্রাই এর তিনটা রূপ কি হবে? ট্রাই, ট্রাইড, ট্রাইড। ওয়াইটা পরিবর্তন হয়ে আইইডি হবে ট্রাইড, ট্রাইড। ওকে, সে চেষ্টা করে, হি ট্রাইজ। যেহেতু আমাদের পার্সনটা কি? থার্ড পার্সন, সিঙ্গুলার, এক বচনে আছে, এই জন্য আমরা সে করে এস বা ইএস দিয়ে। যেহেতু সে সিঙ্গুলার একজন পার্সন, তো সে চেষ্টা করে, সে চেষ্টা করেছিল, সে চেষ্টা করবে, সে চেষ্টা করেছে, হি হ্যাভ অর হ্যাজ, হি হ্যাজ ট্রাইড। সে চেষ্টা করেছে, সে চেষ্টা করছে, হি ইজ ট্রাইং, হি ইজ ট্রাইং। সে চেষ্টা করছিল। এবার আমরা ইয়ে করব, চিন্তা করব। কে চিন্তা করবে? সে। একটা মেয়ে চিন্তা করবে ধরেন, তাহলে শি। তো
think আমাদের ভার্বটা কি হবে think think এর তিনটা রূপ কি হবে think thought thought সবাই বলেন আবার আবার সে চিন্তা করে she thinks সে চিন্তা করে সে চিন্তা করে সে চিন্তা করেছিল she thought সে চিন্তা করবে she will think সে চিন্তা করেছে she has thought সে চিন্তা করছে she is thinking সে চিন্তা করছে সে চিন্তা করছিল she was thinking এবার এটাতে আসি এটা ধরা ইংরেজি কি ক্যাচ ধরা ইংরেজি কি ক্যাচের তিনটা রূপ কি হবে ক্যাচ খট খট বলেন সবাই ক্যাচ খট খট ক্যাচ খট ক্যাচ খট খট ওকে তাহলে ইহা ধরে it catches ch আছে না ভার্বের শেষে আমরা কি শিখেছি যদি ch থাকে তাহলে ভার্বের শেষে কি হবে es যুক্ত হবে তাহলে ইহা ধরে it catches ইহা ধরেছিল it caught ইহা ধরেছিল ইহা ধরবে it will catch ইহা ধরবে ইহা ধরেছে it has caught ইহা ধরছে it is catching যদি বলি সে ধরছে he is catching the ball ওকে তাহলে ইহা ধরছে it is catching ইহা ধরছিল it was catching ইহা ধরছিল it was catching